হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমার মেয়েটা, আমার রাজকন্যাটা রেডি হয়ে গেছে, কারণ সে আজকে বাইরে বেড়াতে যাবে। আর রেডি হয়ে সে আগেই দৌড়ে চলে যাচ্ছে। তো তারপরে তাকে ঘুরতে নিয়ে গেলাম। কোথায় বলেন তো? আমাদের ময়মনসিংহতে খুব ইউনিক একটা রেস্টুরেন্ট হয়েছে, শারিন্দা সবারই, সেখানে চলে গিয়েছিলাম। আর ওইখানে গিয়ে দেখেন আমার মেয়ে পাখির মতো যখন দুইটা হাত ছড়িয়ে দিয়েছে ডানা মেলার জন্য। আসলে এই সিনটা আমার কাছে এত ভালো লেগেছিল, আমি ভিডিও করে রেখেছিলাম। আর এইখানে আমার ফুল গাছের সাথে একটু ভিডিও করে নিচ্ছিল। তারপর টুকু পায়ে হেঁটে হেঁটে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিল। আমি তার পেছনে পেছনে হাঁটছিলাম, সে বলছিল মা ভিডিও করে দাও, আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর বাচ্চার মায়েদের আসলে কোথাও শান্তি নেই। সে আমাকে বলতেছিল যে মা আমি পা ভেজাবো, আমাকে খুলে দাও, মানে অস্থির হয়ে গেছে সে পানিতে পা ভেজানোর জন্য। তারপরে তাকে আমি এই তো জুতো খুলে দিয়েছিলাম, সে পানিতে পা ভিজিয়ে বসে আছে। মাশাল্লাহ, সে খুব এনজয় করছে আর খুবই খুশি হয়েছিল। শুধু সে না, তার মতো আরও অনেক বাচ্চা এবং বড়রাও তার পা ভিজিয়ে বসেছিল, কারণ সবাই মনে হচ্ছিল যে একটা স্বস্তি খুঁজে পেয়েছে এই পানি দেখে, মানে পানিতে পা ভিজানো দেখে। এই যে দেখেন বড় ছোট অনেক বাচ্চারাই এখানে আছে। আর এইখানে লাভ দেওয়া ছিল একটা, আমি বললাম মুনতাহা ওইখানে যাও, তোমার একটা ভিডিও করে দিই। সে একটু লক্ষ্মীটির মতো দাঁড়িয়েছিল, আমি ভিডিও করে দিচ্ছিলাম। তারপরে ব্রিজে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছিল। একবার ব্রিজের কাছে যায়, আবার ভয় পায়, পিছন দিকে চলে আসে, আমাকে বলছিল নিয়ে যাও। এই যে পুরো ব্রিজের লুকটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সন্ধ্যার টাইম হয়ে গিয়েছিল। আর এই যে বুড়িটা নাচতেছিল আনন্দে, অনেক খোলামেলা অনেক জায়গা ছিল বলে বাচ্চারা অনেক দৌড়োদৌড়ি করছিল। আর এখানে এই খেজুর গাছের এই লুকটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে লাইটিং দেখে দৌড়িয়ে গিয়ে বসছে আর বলছিল মা একটু ভিডিও করে দাও। আমি তো ভিডিও করে দিচ্ছিলাম। আশপাশটা অনেক সুন্দর ছিল, সন্ধ্যার মুহূর্তটা আরও সুন্দর দেখায়। তারপরে এই যে কৃত্রিম একটা ব্রিজ ছিল এখানে, মানে কৃত্রিম লেকের পাড় যেটাকে বলে। তো ব্রিজের মধ্যে ভিডিও করে দিলাম। আর এখানে বাচ্চাদের মানে কালারফুল একটা ঝর্ণার মতো ছিল, অনেক বাচ্চারা নেমে পা ভিজাচ্ছিল। সেও নামবে বায়না করছিল, তাকে নামিয়ে দিয়েছিলাম। তো তার সাথে আরও কয়েকটা বাচ্চাও ছিল। এটার কালার একটু পরপর চেঞ্জ হচ্ছিল বলে দেখতে অনেক সুন্দর লাগছিল, আর বাচ্চারা খুব খুশি হয়েছিল। তো এই তো আমার মুনতাহার ঘোরাঘুরি শেষ।